প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এফবিআই এর ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপে হামলার হুমকি। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর ব্যবহৃত ড্রোন সিস্টেম হ্যাক করার দাবি করেছে ইরান সংশ্লিষ্ট একটি হ্যাকার গ্রুপ। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপ ফুটবলকে লক্ষ্য করে সাইবার ও ড্রোন হামলার হুমকিও দিয়েছে তারা। শুক্রবার 12 জুন মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, হান্দালা নামের ওই হ্যাকার গ্রুপ দাবি করেছে তারা কয়েক মাস ধরে এফবিআই এর ব্যবহৃত ফার্স্ট পারসন ভিউ ড্রোন সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়েছে এবং সেখান থেকে ধারণ করা ছবি ও সন্দেহবাসদের তথ্যেও তাদের প্রবেশাধিকার রয়েছে। গ্রুপটির দাবি অনুযায়ী কাউন্টার টেরোরিজম বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত এই ড্রোনগুলোতে মানুষের চেহারা শনাক্তকরণ ও গাড়ির লাইসেন্স প্লেটের তথ্য পৃথক করার প্রযুক্তি রয়েছে। বিবৃতিতে বিশ্বকাপকে লক্ষ্য করে হুমকির সুরে বলা হয়, আপনাদের বিশ্বকাপের নিরাপত্তা আরও জোরদার করা দরকার, কারণ অংশগ্রহণকারী দলগুলোর কয়েকটিকে আমরা মোটেও পছন্দ করি না। ভুলে যাবেন না, এফপিভি ড্রোন সব জায়গায় আছে। আপনারা কখনোই জানবেন না যে একটি ড্রোন ঠিক কোন দলের বাসের ভিতরে গিয়ে হাজির হবে। এদিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপকে কেন্দ্র করে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিশেষ করে অনধিকৃত ড্রোন উড্ডয়ন প্রতিরোধে এফবিআই সহ বিভিন্ন সংস্থা নজরদারি বাড়িয়েছে। তবে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, হান্দালার দাবির পক্ষে শক্ত প্রমাণ পাওয়া যায়নি। তাদের দাবি করা একটি ভিডিও 2024 সালের পুরানো, যা মূলত দুর্যোগ বিশ্লেষণ সফটওয়্যারের প্রচারণামূলক অংশ ছিল। এর আগেও চলতি বছরের মার্চে এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেলের ইমেল হ্যাক করার দাবি করেছিল এই গ্রুপ। পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয় এবং তাদের শনাক্তে তথ্য দিলে $1 কোটি পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে ইরানের $100 কোটি তহবিল ছাড় দিচ্ছে আমিরাত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য ঐতিহাসিক চুক্তির গুঞ্জনের মধ্যেই ইরানের জব্দকৃত কয়েক বিলিয়ন ডলারের অর্থ ছাড় দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে ইরানের একের পর এক হামলার মুখে পড়ে শেষমেশ এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে আবুধাবি। শনিবার 13 জুন নির্ভরযোগ্য 4টি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার এই মন্তব্যের পরপরই ইরানের আটকে থাকা বিপুল পরিমাণ অর্থ ছাড়ের বিষয়টি প্রকাশ্যে এলো। দূতাবাসীয় সূত্রগুলো জানাচ্ছে, আলোচনার অংশ হিসেবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের তেল বিক্রির $100 কোটি ছাড়ের রূপরেখা তৈরি হয়েছে। আঞ্চলিক দুটি সূত্র দাবি করছে, সংযুক্ত আরব আমিরাত মোট $10 বিলিয়ন তহবিল ছাড় করতে সম্মত হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে $3 বিলিয়ন বেশি অর্থ ফেরত দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ভিন্ন দুটি সূত্রের দাবি, জব্দকৃত এই অর্থের পরিমাণ প্রায় $20 বিলিয়ন পর্যন্ত হতে পারে। মূলত আমিরাতের ওপর ইরানের হামলা পুরোপুরি বন্ধের শর্তেই এই গোপন সমঝোতা হয়েছে। অবশ্য রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে প্রত্যাখ্যান করেছে আবুধাবি। বিবৃতিতে বলা হয়, ইরানের জব্দকৃত কোনো অর্থ আমিরাতের মাধ্যমে স্থানান্তর বা ছাড় দেওয়া হয়নি। একই সাথে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে। আমিরাতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইউএই আঞ্চলিক উত্তেজনা হ্রাস ও শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ সহ যেসব প্রচেষ্টা অঞ্চলের জনগণকে সংঘাতের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবে, আবুধাবি তা সমর্থন করে। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গত শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেছেন, চুক্তি স্বাক্ষরের পরপরই ইরানের জব্দ করা সমস্ত অর্থ একবারে ছাড় দেওয়া হবে না। সম্ভাব্য চুক্তিটি এমনভাবে সাজানো হচ্ছে যাতে ইরান নিজেদের প্রতিশ্রুতি পূরণ করলে ধাপে ধাপে অর্থনৈতিক সুবিধা পায়। তবে এই পুরো বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার খুব কাছাকাছি, বললেন আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদনের সম্ভাবনা এর আগে কখনো এতটা কাছাকাছি পৌঁছায়নি। সমঝোতা স্মারক চূড়ান্ত হলে নিজ নিজ দেশ থেকে ডিজিটাল স্বাক্ষর করবে উভয় পক্ষ। পরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী শুক্রবার 12 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। এর ঠিক কিছু সময় আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের তীব্র সমালোচনা করেন।
ট্রাম্পের অভিযোগ ইরান এই চুক্তির গোপন শর্তাবলী দেশটির স্থানীয় গণমাধ্যমে ফাঁস করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির এই বক্তব্য সামনে এলো। নিজের এক্স হ্যান্ডেলে আব্বাস আরাগচি লেখেন, সমঝোতা স্মারকটি স্বাক্ষরের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি। তবে গণমাধ্যমের জল্পনা কল্পনার বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, এটি চূড়ান্ত রূপ পাওয়ার আগ পর্যন্ত সংবাদ মাধ্যমের উচিত এর বিষয়বস্তু নিয়ে যে কোনো ধরনের অনুমান নির্ভর প্রতিবেদন করা বা জল্পনা করা থেকে বিরত থাকা। ট্রাম্পের অভিযোগ এবং আরাগচির এই বিবৃতির পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট যে চুক্তিতে পৌঁছানোর আগে দুই পক্ষই এখন বেশ সতর্কতার সাথে পা ফেলছে।